নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগেও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করবার উদ্দেশ্যে। আর মর্নিং ওয়াক করতে করতে চলে গেছিলাম গোলাপবাগ ক্যাম্পাসে। আর গোলাপবাগ ক্যাম্পাসে বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর এই বিধান স্ট্যাচুটার এখানে এসে দাঁড়ালাম। মোটামুটি সকালবেলাটা এই জায়গাটা একটু ফাঁকাই ছিল, তাই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভিডিও করলাম। আর ভিডিও করার পর বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে একটু আজকে রান্না করা ছিল। তো ভাই এখানে গাজরগুলো ছাড়াতে বসে পড়েছে, দেখে বুঝতেই পারছো। আর আমাদের এখানে লালুও চলে এসছে। যখনই আমাদের গলির গেটটা ফাঁকা পাবে লালু প্রত্যেকবার চলে আসে। আর লালু এইখানে কিছুক্ষণ ধরে বসেছিল। আর এরপর একবার ভেতরে চলে গেছিলাম। ভেতরে গিয়ে দেখলাম ভাই কিছু আপেল কেটেছিল, যেগুলো আন্টি দিয়েছিল। আর এখানে গাজর তো কাটছিলই, তখন তোমাদেরকে বললাম। আর মোটামুটি এটাই ভাই এখন খাবে। আর আমি ভাইকে বলছিলাম এর মধ্যে থেকে তুই আমাকে 2 পিস দে। ও বললো ঠিক আছে, আমি কেটে নিই। ও মোটামুটি বীজগুলোকে আর কি কোনো সময় খোসাটাও ছাড়িয়ে নেয়, কিন্তু দেখলাম এবারে আর খোসা ছাড়ায়নি। আর এরপর আমি এখানে আলুগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখন তোমাদেরকে যে উচ্ছেগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের গাছের উচ্ছে। এই বছর ছোট ছাদে যে উচ্ছে গাছটা হয়েছিল খুব একটা বড় কিন্তু হয়নি, সেখানেই এই উচ্ছে হয়েছিল। তার মধ্যে এই উচ্ছেটা একটু বড় ছিল। আর আমাদের বাগানটাতে বেশ কিছু পিসমশাই ফুল গাছগুলো লাগিয়েছিল, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। মা মোটামুটি ছোট ছাদে লাগায়, আর পিসমশাই এই জায়গাটাতে লাগিয়েছিল। এখানে কিছু গাঁদা গাছও লাগিয়েছিল, তার মধ্যে রক্ত যে গাঁদাটা হয় সেটা, হলুদ রঙের গাঁদাটা, আর ওই ফুলটা তো লাগিয়েছিল। আর এখন চলো তোমাদেরকে দেখাই, আমাদের লালুর বাচ্চা হয়েছে। তো 2টো বাচ্চা হয়েছিল ছোট ছোট পাড়া। আর এর জন্য লালু ওখানেই বসে আছে, আমাদের বাড়ির পেছনেই বসেছিল। আর ওখানে ওই যে সাদাতে কালোতে একটা বাচ্চা আর একটা লালেতে কালোতে একটা বাচ্চা ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের সামনের বাড়ির আন্টি বেশ কতগুলো ফিশ কাটলেট দিয়েছিল। তো সেই ফিশ কাটলেটগুলোই এখানে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। তারপর আমি ছাদেতে এসে হঠাৎ করে ক্যাচার মাচার বা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে এসে দেখি যে বাঁদরে এসছে। আর বাঁদরগুলোকে ধরবে বলে আমাদের কুকুরগুলো লালু, গুগু, কোকো, ওরাও দেখছি ছাদে ছাদে চলে এসছে। আর দেখো একবারে এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে এই ছাদ ছুটে বেড়াচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। আমার মতো কে কে আছো যারা প্রচণ্ড পরিমাণে চকলেট, পেস্ট্রি, বিভিন্ন রকমের রোল কেক খেতে ভালোবাসো? আমি তো প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি, কিন্তু আপাতত এটা আমাদের দোকানে এসেছিলো। আর বাবাকে বললাম তুমি একবার দাও, আমি একটু ভিডিওটা করে নিই। আর খুব ভালো দেখতে লাগছিলো, আর খেতেও প্রচণ্ড ইয়ামি আর টেস্টি ছিল। আর গতকালকে যেহেতু আমাদের বাড়িতে ভিটে অষ্টমী ছিল, তাই মা একটু সেদ্ধ পিঠে বানিয়েছিল, একটু নারকেলের পুর আর সন্দেশের পুর দিয়ে, আর একটু দুধ পিঠে বানিয়েছিল, কারণ ভিটে অষ্টমীর দিন বাড়িতে একটু পিঠে বানাতে হয়। আর এরপর ওই দিনই ওই সন্ধেবেলার দিকে সরস্বতী পুজোর একটা ভাসান আমাদের বাড়ির সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটু ক্যাপচার করা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো।
এতক্ষণ অবধি যতক্ষণ দেখেছো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো বাই।